দেখো ভাই, মরা মাথা তো প্রকৃতির একটা নিয়ম মানা। তাই বলে পেট পূজাটাকে বন্ধ করলে চলবে না, বুঝলে তো? পেট পূজাটাকে চালিয়ে রাখতে হবে। আরে খানকির ছেলে রান্না করেছে, লবণ দেয়নি। বুধমানি লবণটা দিয়ে খাওয়াবো কাছে তা। মানে ডিসমিস করা হয়। আমার আগে যে কারণে আমাকে চাকরি থেকে মানে ডিসমিস করা হয়, আমার আগে পরে কোনো এসি আর কোনো সার্ভিস কোনো কিছু খারাপ নাই। আমার 15 আগস্টে আমি বিয়ে করেছিলাম, এই 15 আগস্ট ছিল মূল বিষয়। তা না হলে তখন আমার বললো ইনক্রিমেন্ট কাটবে কিংবা সিনিয়রিটি লস করবে। এখানে যদি আমি অফিসার 100 বসানো হয়, এই কাগজটা যদি ওনাদের হাতে দিয়ে আমি বলি, ওনারা 95% আমার বিশ্বাস দিয়ে বলবে যে এটা বাড়াবাড়ি হয়ে গেছে। পরে ডিজিএনে খোঁজ নিলাম, ভাই তুমি তো বিয়েও করছো একটা মানে মিরাক্কেল দিনে, এমন দিনে তোমার বিয়ে করতে হয়েছে গেলাম। তো প্রত্যেকটা জায়গায় আমার বিয়ের ডেটটা উল্লেখ আছে যে আমি আগস্ট মাসের 15 তারিখে বিয়ে করছি। পরবর্তীতে আমি রিজিয়নে খুঁজ দিয়ে জানতে পারি আমার 15 আগস্ট বিয়ে করার কারণে এটা একটু বড় করে দেখা হয়েছে। আমি কালকে আমি 18 করতে ভিড়তে বসে আসছিল 10-12 জন আসছিল, কালকে আমি চলে গেছি। এটা কি হতে পারে জায়গাটা? এটা তো পাড়াতে এরকম করে গেছে, এটা হয়তো অন্য ঘটনা ঘটছে। पूछिए गलो का यार पड़ गया हर मनी ना कदे भाई तेरा घोड़ा है वो लंबी रेस का है उड़ते परिंदा की पाख पाड़ दी कोई तेरे पीछे लाग छोड़िया আন্টি দোয়া করেন আমাদের ভালো অনেক রে শোনা রে, আমি যে কি খুশি হচ্ছে মা, আমি কিছু করার পাচ্ছি না বয়সের কারণে। মা আমি চাচ্ছি যে আমাদের দেশটা স্বাধীন হোক, ভালোভাবে হোক, কিন্তু আমি মিলাতে পারছি না মা, কিছু করতে পারছি না। মা বলে এখন কিছু গেঞ্জি চালাই না, যতটুকু পাচ্ছি একটু পানি দিচ্ছি না। দোয়া করি শোনা, আল্লাহ তোমাদের ভালো করো, চেষ্টা করো মা। হ্যাঁ अबे विधवा को देख के टाइम आ रहा साले। तो हर कैसे पता ये विधवा है? सफेद साड़ी डाली है, तेरे को दिखता नहीं है क्या? बड़ा अफसोस हुआ कि आपके पति मर गए। व्हाट कब? हमका क्या मालूम कब? आप भाई सफेद पहन के घूम रहे हो। शादी में सफेद ही तो पहनते हैं, नहीं, सफेद तो मरने पे पहनते हैं। मरने पे काला पहनते, स्टूपिड, समझ आया? नॉट ऑल स्ट्रेस आउट बोलो क्या? अब तीनों के पति मर गए का? एक ही साथ? अबे मैं अभी जिंदा हूँ, तू क्या? আমি পেরেছি, আমি এখন পৃথিবীর সব থেকে শেখ মুজিবের ভাঙ্গা উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি। এটা অসাধারণ, বাপরে কত উঁচুতে আছি। আমার খুব ভয় লাগছে, আমার নিচে থাকলে হবে না, শরীর খারাপ হয়ে যেতে পারে, ভয় লাগছে আমার। আমি পেরেছি, আমি এখন পৃথিবীর সব থেকে শেখ মুজিবের উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি। এটা সত্যি অসাধারণ, আমি পেরেছি।
বাংলাদেশের প্রথম বাঞ্চালের প্রতিষ্ঠাতা খানকি হোসেন এই যে এই জায়গায় মারা গেছে ওর মারা চুরি ওর চন্দ্র গোষ্ঠীর চুরি স্বাধীন বাংলার প্রথম হয়েছেন খানকির পুতে এই জায়গায় এই জায়গায় মরছে চুরির পুতে ওর মারা চুরি ওর গোষ্ঠী চুরি আব্বার জন্য আপনাদের এত দরদ, এই যে 32 নম্বরে জয় বাংলা করে এই দেশে যান না, একটু প্লিজ যান। আপনারা এই 50 বছর বলে আসছেন 75-এ যেদিন আপনার বাপেরে মারছে সেদিন নাকি মানুষ মিষ্টি খাইতে রাস্তায় নামে নাই, আপনারাই নাকি নামছিলেন। আজকে প্রমাণ হয়ে গেল যে আপনারা আপনার বাপেরে বাঁচাইতে সেদিনও যান নাই, আজকেও আসেন নাই। আপনাদের এই इज्जत का सवाल है, झुकूंगा नहीं। मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। फैमिली देखती है, वरना मैं ऐसे गाली ডক্টর ইউনূস যে অ্যাটলিস্ট বাংলাদেশে এখন আমরা ওপেনলি কথা বলতে পারি। ওটা কতদিন থাকবে ভাই? ইনশাআল্লাহ মানে যতদিন বাংলাদেশের ছাত্র সমাজ থাকবে। থ্যাঙ্কস টু ডক্টর ইউনূস। মিছিলে আসলাম, নাস্তা কোথায়? সিঙ্গারা কোথায়? কোক কোথায়? এই যে আমি ওবায়দুল কাদের, জোর করে আমাকে ধরে দিচ্ছে। এটা কি মানা যায়?